আজকের ভিডিওতে আমরা দেখব একটা ডিরেক্টরি স্ট্রাকচার বা ফোল্ডার স্ট্রাকচার কিভাবে ট্রাভার্স করতে হয়। তার মানে হচ্ছে কেউ যদি এই মূল বুক ডিরেক্টরির অ্যাড্রেসটা দিয়ে দেয় যে এখানে বুক ডিরেক্টরিটা আছে, তাহলে ওই ডিরেক্টরির ভিতরে যেসব ফাইল এবং ফোল্ডার আছে এবং ওইসব ফোল্ডারের ভিতরে আবার যেসব ফাইল এবং ফোল্ডার আছে সেগুলো একে একে ব্রাউজ করা। তো এই কাজটা বেশ মজার একটা কাজ এবং প্রোগ্রামিং ইন্টারভিউতে অনেক সময় এটা জিজ্ঞেস করে। তো চলো আমরা কাজটা শুরু করে দিই। তবে কাজ শুরু করার আগে তোমরা ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, এবং তোমাদের মধ্যে যারা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে ধারণা আছে তোমরা বুঝতে পারবে যে এটা একটা ট্রি। আর যাদের ধারণা নাই তাদেরও কোনো সমস্যা নাই, তোমরা আমার কোড ফলো করতে পারবা। আগের দিন আমরা দেখেছিলাম যে এরকম এখানে পাথ দেয়া থাকলে ওই পাথের মধ্যে কি 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 ফোল্ডার এবং ফাইল আছে সেটা কিভাবে বের করতে হয়, যে স্ক্যান দিয়ে এর ফাংশন ব্যবহার করে। এখন আমরা এই কোডটাকেই ব্যবহার করব। তো যারা আগের ভিডিওটা দেখো নাই তোমরা এই ভিডিওটা চাইলে আগে দেখে নিতে পারো। এখন এই জিনিসটাকে আমি তাহলে একটা ফাংশনে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এটাকে আনলাম ডেফ। এটা কি করবে? গেট ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ, আমি এটা নিব হচ্ছে একটা পাথ। তাহলে এই জিনিসটাকে আমি নিয়ে আসলাম এই ফাংশনের মধ্যে, এবং এখানে হচ্ছে আমার ফাইলস নামে একটা লিস্ট থাকবে আর ডিআইআরস নামে একটা লিস্ট থাকবে। তো যদি এটা ডিআইআর হয়, ডিরেক্টরি হয়, তাহলে আমি কি করব? আমি নিব হচ্ছে dirs ডট অ্যাপেন্ড এন্ট্রি ডট, এখন কি নিব আসলে? এন্ট্রি ডট পাথ নিব না নেম নিব? তো এন্ট্রি ডট নামে তো নামটা থাকে, আর পাথের মধ্যে কি নাম সহ পাথ থাকে কিনা সেটা আমি একটু পরীক্ষা করে নিব, অসুবিধা নাই। আর যদি, আচ্ছা, এন্ট্রি ডট পাথে কি হয় সেটা দেখে নিব। আর যদি এখানে আসে, মানে যদি ফাইল হয়, তাহলে আমি ফাইলস এর মধ্যে সেটাকে রাখবো। তারপর আমি এখান থেকে রিটার্ন করব কি? ফাইলস ডিআইআরস, দুইটা জিনিস রিটার্ন করলাম। আর এখানে তখন আমি এই ফাংশনটাকে আসলে কল করব, এই পাথটা এখানে আর লাগবে না আমার। এখন আমি ফাইলস ডিআইআরস হচ্ছে গেট, এখানে পাথটা পাঠাচ্ছি। এখন আমি প্রিন্ট করে দেখবো যে আসলে ফাইলের নামগুলো কিরকম প্রিন্ট হয়, মানে পাথ, আমি তো আসলে পাথ সহ প্রিন্ট করছি, ডিআইআরস গুলো প্রিন্ট করলাম। এটা কিন্তু কোড আছে, তোমরা আর মনে করো না যে কোড কোথায় চলে গেল। এখন আমি পাইথন 3 ডট ডিএস আন্ডারস্কোর স্টোর, এখানে ফুল পাথটাই আসতেছে। তো এটা খুবই ভালো জিনিস, কিন্তু আমি যেটা চাই না, যেমন এই যে কিছু ম্যাকের মধ্যে কিছু ফাইল আছে বা ফোল্ডার আছে যেগুলো ডট দিয়ে শুরু হয়, ওইগুলো আমি চাই না। তো ওগুলো থেকে আমার মুক্তি পেতে হবে। কিন্তু বাকি যা আছে তো ঠিকই আছে, এটা হচ্ছে মাত্র একটা ফাইল আসলে। আর এগুলো হচ্ছে বিভিন্ন চারটা ফোল্ডার থাকার কথা, চারটা ফোল্ডারই আছে, খুবই ভালো। এবং আমি পুরো পাথটাই আসলে চাই। তাহলে এই ফাংশন তো আমাদের হয়ে গেল। এই ফাংশনের মধ্যে আমার শুধু আরেকটা জিনিস লাগবে, যে এখানে তো আমার এটা প্রিন্ট করার দরকার নাই, কিন্তু আমি একটা জিনিস করব যে ইফ এন্ট্রি ডট নেম ডট স্টার্টস উইথ, যদি ডট দিয়ে স্টার্ট হয় তাহলে কন্টিনিউ, মানে এটা আমি আর নিচ্ছি না, এটাকে আমি বিবেচনা করব না। এই হচ্ছে আমার কোড। এখন যদি আমি এটাকে রান করি আবার, তোমরা দেখতে পাবা স্ক্রিনে যে আগের বার যেমন ডট ডিএস ডটটা ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন ফাইলে শুধু একটা ফাইলই পেয়েছে, বুক লিস্ট, এবং এই চারটা বইয়ের ডিরেক্টরি আছে। তোমরা যারা ভাবছো যে 4 নাম্বার বইটা কোথায়, এটা এখনো পাবলিশ হয় না, এটা আমি লিখছি, আশা করি এই বছরই পাবলিশ হবে। তো আমরা আমাদের প্রথম ধাপ করে ফেললাম। এখন হচ্ছে পরের ধাপ। এই পরের ধাপে আমি একটা ফাংশন লিখতে চাই, ডেফ ট্রাভার্স, একটা ডিরেক্টরি ট্রাভার্স করবে সে, এবং এখানে সে একটা পাথ পাঠাতে হবে আমার। তো এখন এটা আসলে কি করবে?
এইটা করবে কি, আমরা দুই স্টাইলে করতে পারি। একটা হচ্ছে এটাকে যদি আমরা ট্রি হিসাবে ধরি, ট্রি এর এক লেভেল করে ডিপে আমরা যেতে থাকবো এবং ফাইল ফোল্ডার গুলা রেকর্ড করতে থাকবো। অল ফাইলস নামে আমি একটা লিখলাম, লিস্ট। আসলে সবগুলা ফোল্ডার না, আমি সবগুলা ফোল্ডার ব্রাউজ করবো এবং এখান থেকে সবগুলা ফাইল আমি এই ফাইলে রেকর্ড করব। তো এখন আমি এখানে যেটা করব, যে একটা ডি কিউ আমার ব্যবহার করতে হবে, মানে কিউ ব্যবহার করতে হবে। তোমরা যারা কিউ ডেটা স্ট্রাকচারের সঙ্গে পরিচিত, এটা পাইথন লিস্ট দিয়ে করা যায়, কিন্তু সেটা বেশ ইনএফিশিয়েন্ট, মানে ভালো না পারফরমেন্স। এই জন্য আমি ফ্রম কালেকশনস ইম্পোর্ট ডেক ব্যবহার করলাম। তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, তোমরা যারা চাও সেটা দেখে নিতে পারো। এখন আমি সেই কিউটাকে আমি ইনিশিয়ালাইজ করতেছি, ডেক, এবং প্রথমে আমি কিউতে কি রাখবো, কিউ ডট অ্যাপেন্ড, এই পাথটাকে আমি রাখলাম কিউতে। while কিউ ডট মানে লেন অফ কিউ, যতক্ষণ, আচ্ছা কিউ ডট সাইজ বলে কিছু আছে নাকি, না, যতক্ষণ এইটাতে জিনিস আছে, আইটেম আছে, ততক্ষণ আমি কি করব, প্রথমে একটা নোড বা এটার নাম আছে, আমি বলতে পারি ডি দিতে পারি ফর ডিরেক্টরি বা ডিআইআর। ডি এর নাম দেওয়া যাবে না, ডিআইআর একটা বিল্ট ইন ফাংশন। তো এইটা হচ্ছে কিউ ডট পপ লেফট, মানে সবার আগে যে আছে তাকে আমি কিউ থেকে নিয়ে নিলাম এখানে, এবং সেটা অবশ্যই একটা ডিরেক্টরি হতে হবে, কারণ আমি কিউতে শুধু ডিরেক্টরি রাখবো। আর এখন এইটাকে আমি এখন গেট ফাইলস এন্ড ডিরেক্টরিজ ফাংশনটা কল করব। ফাইলস ডিআইআরস হচ্ছে গেট ফাইল এন্ড ডিরেক্টরিজ, ফাইলস হওয়া উচিত, যাই হোক। এখানে আমি এই ডিটা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আমার এই ফাইলস চলে আসলো। তাহলে অল ফাইলস ডট এক্সটেন্ড হচ্ছে কি, এক্সটেন্ড যেহেতু ফাইলস নিজে একটা লিস্ট, তো এই লিস্টের মধ্যে লিস্ট অ্যাড করার জন্য আমি এখানে এক্সটেন্ড করলাম। আর এই ডিআইআর গুলা একটা একটা করে আমি এই কিউতে রাখবো। তাহলে ফর আইটেম ইন ডিআইআরস কিউ ডট অ্যাপেন্ড হচ্ছে কি আইটেম। তো এই কাজ করে ফেললাম, ফাইলগুলো নিয়ে আসলাম। এবং এখন কি হবে, এই লুপের মধ্যে এখানে সবগুলো আসার পর পরবর্তীটা আসবে, পরবর্তীটা আবার আমরা এভাবে দেখব। তো এই কাজগুলো যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি এখান থেকে রিটার্ন করব কি, অল ফাইলস। তো সেটা রিটার্ন করে দিলাম। এখন দেখি যে আসলে কি হয়। আর এখানে আমি চাইলে একটু দিতে পারি যে আমরা এখন কোন ডিরেক্টরি ট্রাভার্স করতেছি, প্রিন্ট ট্রাভার্সিং ডি। আর এখানে আমি যেটা করব, যে ট্রাভার্স ডিআইআর পাথ। তো চলো এটা আমরা প্রিন্ট করি, মানে সরি প্রোগ্রামটা আমরা রান করি। দেখো প্রথমে সে কি করতেছে, এই ট্রাভার্স করতেছে বুক। তো বুকের মধ্যে প্রথমে সে পাই বুক 2 ট্রাভার্স করছে, পাই বুক 4, তারপর পাই বুক 3, পাই বুক 1। তারপর পাই বুক 2 এর মধ্যে আবার চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, তারপর পাই বুক 4 এর মধ্যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার, পাই বুক 3 এর মধ্যে চ্যাপ্টার 1, এগুলা সে ট্রাভার্স করছে। যারা তোমরা ওই শুরুর ছবিটা দেখো নাই, তোমরা চাইলে আবার ছবিটা দেখে নিতে পারো। যে এই ছবিতে তোমরা দেখো যে যেভাবে স্ট্রাকচার আছে ডিরেক্টরি, সেই ডিরেক্টরি স্ট্রাকচার অনুযায়ী ট্রাভার্স করা হয়েছে। কিন্তু ফাইলের নামটা আমি প্রিন্ট করি নাই, তো এটা আসলে করা দরকার। এখানে আমি অল ফাইলসটাকে রাখলাম, এখানে আমি প্রিন্ট করব কি, অল ফাইলস। এই যে এখানে আমার এই যে মেইন যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটা ইউজার স্ল্যাশ তামিম স্ল্যাশ বুক, এটার মধ্যে যেসব ফাইল আছে সেগুলো কিন্তু আমি সব এই লিস্টে নিয়ে আসলাম। এখন আরেকবার আমি বলি যে প্রোগ্রামটা কিভাবে কাজ করে। যে প্রথমবার আছে কি, ইউজার স্ল্যাশ তামিম স্ল্যাশ বুক, এটা দিয়ে আমি ট্রাভার্স ডিরেক্টরিকে কল করেছি। তো এই জিনিসটা কিউ এর মধ্যে আছে, মানে এই কিউর মধ্যে আমার কি আছে, আমি শুধু শেষ নামটা লিখি, কিউ এর মধ্যে আছে এখন তাহলে তামিম। এই যে এখানে আমরা এখানে অ্যাপেন্ড, সরি তামিম না, এটার নাম হচ্ছে বুক। তারপর এটা আমি এখানে অ্যাপেন্ড করেছি, বুকই তো নাম, হ্যাঁ বুক, এটাকে আমি এখানে অ্যাপেন্ড করেছি, মানে কিউতে রেখেছি। তারপর কিউ ডট পপ লেফট, মানে কিউ থেকে আমি কিন্তু এটা সরাই ফেললাম।
কিউ থেকে আমি সরাই ফেললাম, ফেলার পরে এটি প্রিন্ট হচ্ছে, ট্রাভার্সিং এটা প্রিন্ট হচ্ছে। তারপর এটার মধ্যে এই তামিমের বুকের মধ্যে যে ফাইল এবং ডিরেক্টরি গুলো আছে সেটা ফাইলসে আসতেছে, ডিরেক্টরিতে আসতেছে। আর যদি কোনটা না থাকে সে এমটি লিস্ট রিটার্ন করবে। অল ফাইলস এর মধ্যে আমি ফাইলস গুলোকে রেখে দিচ্ছি। তারপর যে ডিরেক্টরি গুলো আমি পেলাম নতুন, সেগুলো আবার কিউতে রেখে দিচ্ছি। তার মানে এখন আমি যদি এই বুকস এর মধ্যে কি আছে, পাই বুক 1, পাই বুক 2, পাই বুক 3, পাই বুক 4, যে কোনো সিরিয়াল আসতে পারে। মানে পাই বুক 1, পাই বুক 2, পাই বুক 3, পাই মানে 3, পাই বুক 4। তো এই সিরিয়ালে আসলো। তারপরে এখানে যে আগে আসবে তাকে আমরা আবার কিউ থেকে সরাই নিব। ধরো পাই বুক 1 যদি আগে আসলো, তখন আবার পাই বুক 1 এর মধ্যে যেসব ফাইল ফোল্ডার আছে সেগুলো বের করবো, ফাইলগুলা অল ফাইলসে রাখবো, এবং ফোল্ডার গুলো আবার এখানে আমি আবার অ্যাড করব, যেখানে যে ফোল্ডার গুলা আসবে সেগুলো অ্যাড করব। তারপরে পাই বুক 2টা নিব। তো এইভাবেই এটা কাজ করতে থাকবে এই কিউটা ব্যবহার করে। একই কাজ আসলে আমরা চাইলে রিকার্সন দিয়ে করতে পারতাম, কিন্তু রিকার্সন ব্যবহার করার চেয়ে আমার এখানে কিউ ব্যবহার করতেই বিষয়টা সহজ মনে হয়েছে। তবে আগের ভিডিওতে কিন্তু আমি, আগের ভিডিও মানে এই যে কিভাবে একটা ডিরেক্টরির ফাইল ফোল্ডার দেখতে হয়, এখানে বলেছিলাম যে বিএফএস। তো এটা আসলে নট এক্স্যাক্টলি বিএফএস, এটা অনেকটা ট্রি এর লেভেল অর্ডার ট্রাভার্সাল। তো যারা বুঝতে পারছো তারা মানে সমস্যা নাই, যেটা ডেটা স্ট্রাকচার জানো। কিন্তু যারা জানো না তারাও কিন্তু যদি একটু মাথা খাটাও, যে কমন সেন্স অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু বুঝে ফেলবে যে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে। তাহলে কিন্তু খুব মজার একটা আমরা জিনিস শিখে ফেললাম, যে একটা ফোল্ডার দেওয়া থাকলে তার ভিতরে যেসব বিভিন্ন ডিরেক্টরি, সাব ডিরেক্টরি থাকবে, সেগুলোর মধ্যে থেকে সবগুলো ফাইল আমি পড়ে ফেলা। এখন আমি এই প্রোগ্রামটা একটু চালায় দেখি যে আমার এখানে গো এর একটা কিছু থাকার কথা, মানে সিডি ডট ডট গো। তো এই গো ডিরেক্টরির মধ্যে এই যে প্যাকেজ, সোর্স, বিন এগুলো আছে, তো এগুলোর মধ্যে তো অনেক ডট গো ফাইল আছে। তো আমি দেখি যে সেগুলো আমি আসলে বের করতে পারি কিনা এবং কিরকম টাইম লাগে। এটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। তাহলে আমার পাথ হবে হচ্ছে এটা, এবং আমার অল ফাইলস এখানে আমি প্রিন্ট করব না, তার আগে আমি একটা কাউন্ট করতে হবে। অল ফাইলস কাউন্ট হচ্ছে লেন অফ অল ফাইলস। আর এখান থেকে যদি শুধু আমি গো ফাইলগুলা দিতে চাই, তাহলে আমি কি করব, গো ফাইলস হচ্ছে এক্স ফর এক্স ইন all files if x dot ends with dot go। তো আমি এখানে দিলাম go files count len go files, এবং আমি প্রথম 5টা go ফাইল প্রিন্টও করতে চাই। তো দেখি এই প্রোগ্রামটা চালানো দরকার এখন আমার। কোড ক্লিয়ার। তো সে অনেকগুলা প্যাকেজ ট্রাভার্স করে ফেলছে, এবং ট্রাভার্স করার পর আচ্ছা আমি ওই কমান্ডটা অফ করে দিয়েছি, সে যে ট্রাভার্স করতেছে, তাহলে এত হাবিজাবি স্ক্রিনে আমার দেখতে হবে না। ও আর কাউন্ট গুলাও প্রিন্ট করা দরকার। all files count go files count। মোট 29,107টা ফাইল আছে, এর মধ্যে 19,892টা হচ্ছে গো ফাইল। যেমন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফাইলটা চিকার্স ডট গো দিয়ে শেষ হয়েছে, এটা ফাউন্ডেশন আন্ডারস্কোর টেস্ট ডট গো দিয়ে শেষ হয়েছে। তো আমরা কিন্তু বেশ কার্যকরী একটা প্রোগ্রাম শিখে ফেললাম, তাই না, যে একটা ডিরেক্টরি দেয়া থাকলে সেটা কিভাবে ট্রাভার্স করতে হয়, এবং যত লেভেল ডিপেই যাক না কেন সমস্যা নাই। তোমরা যারা রিকার্সন পারো, এই কাজটা তোমরা রিকার্সন দিয়ে করে দেখতে পারো। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে মজা পাবে এবং নিজে নিজে এই কাজটা তোমার কম্পিউটারে করবে,
এবং যারা উইন্ডোজ ব্যবহার করো তারা পাথটা উইন্ডোজে যেভাবে দাও সেভাবে দিবা। তো এই প্রোগ্রামটা আমি উইন্ডোজে টেস্ট করি নাই, চলার কথা না, চললেও আশা করি তোমরা এটা ঠিকঠাক করে ফেলবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে।